আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা হচ্ছে আমাদের পেয়ারা বাগান। আসলে অনেক দিন আমি আপনাদেরকে আপডেট করতে পারি না। দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের পেয়ারা গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল এবং ফল দিয়েছেন। দেখেন গাছ ভরা সব জায়গায় প্রচুর পরিমাণে দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর লাখো কোটি শুকরিয়া। তো আল্লাহর নিয়ামত যদি দেয় তাহলে আসলে আপনাকে দাঁড়াতে কত সময় দেখেন এই অবস্থা দেখেন। চাকরি, যেটা আমি সব সময় বলি, আপনারা চাকরি কেন করবেন? চাকরিটা তো আসলে মানুষের চাকরগিরি করা। তো চাকরগিরি করে আপনি কয় টাকা পাবেন মাস শেষে? 30,000, 40,000, 50,000, 60,000। সাধারণত এর চেয়ে বেশি তো আর লিমিটেড একটা ইনকাম যেটাকে বলা হয়। তারপর আপনাকে সবার কথা শুনতে হবে। আপনি আপনার ফ্যামিলি ক্রাইসিস, আপনি ছুটি দরকার, আপনি আনতে পারবেন না আপনার বস যদি ছুটি না দেয়। আপনি যদি সর্বোচ্চ পর্যায়ে থাকেন তখন আপনি আরও ছুটি নিতে পারবেন না, কারণ তখন আপনার আরও বেশি দায়িত্ববোধ। দেখেন আমাদের কাছে সেই দায়িত্ববোধটা আপনাকে ওইখানে আটকে রাখবে। আর সাথে আপনাকে যে স্যালারিটা দেবে সেটা দেখেন অত্যন্ত নগণ্য। সে স্যালারিটা যেটা 50, 60, 70, 80 এর ভিতরেই হবে। দেখেন আমাদের ছোট্ট ছোট্ট গাছে দেখেন মাটির সাথে লেগে আছে, কিভাবে ধরে আছে দেখেন পর্যাপ্ত পরিমাণে। তো যেটা বলছিলাম, আপনি সর্বোচ্চ পদে থাকলেও আপনাকে নগণ্য স্যালারি দেওয়া হবে, যে 50, 60, 70, 80 এর ভিতরে। তো এই স্যালারিটা দিয়ে দেখেন এই যে সমস্ত জায়গায় আমাদের আছে। দেখেন এই যে ছোট্ট ছোট্ট গুটি রয়েছে, গাছ ভরা এখন আলহামদুলিল্লাহ। তো সেই স্যালারিটা নির্দিষ্ট ফিক্সড। এই ফিক্সড স্যালারি দিয়ে দেখেন এই যে সেই ফিক্সড স্যালারি দিয়ে আপনার লাইফটা ডিলিংস করা অনেক বেশি কঠিন। যদি আপনি অন্য কোনো কারবার না করেন তাহলে আপনার ফ্যামিলি নিয়ে আপনি অনেক বেশি কষ্টে দিন যাপন করবেন। কারণ তখন আপনি অনেক ভালো চলার তো সুযোগ নেই। 50,000, 60,000 টাকা দিয়ে আপনি কি ভালো চলবেন? 82,000 টাকা দিয়ে কি চলা যায় বলেন আপনারা? আর সেক্টর দেখেন একটা ডালে, একটা ডালের অবস্থা দেখেন, ছোট্ট একটু ডালে, ছোট্ট একটু ডালে আপনার এখানে 200 টাকার ফল আছে। তো আমার বর্তমান বাগানে আমার 12,000 পেয়ারার গাছ আছে। তাও ওই কিছু রিজেক্ট আমি ধরলাম 10,000 পেয়ারা গাছ আছে আমার। তো আপনি প্রতিটা গাছ যদি দেখেন, আপনারা দেখেন প্রত্যেকটা গাছ আমি যদি 1,000 টাকাও ধরি, 1,000 টাকা ধরবো না, বেশি বিক্রি হবে অনেক সারা বছরে, এটা সারা বছর থাকে। তো আমি ধরে নিলাম 1,000 টাকা, তাও কিন্তু আমার 1 কোটি টাকার পেয়ারা বিক্রি হবে। আপনি বলেন এখন আমার স্যালারি কত টাকা হবে? আমি 20-30 লক্ষ টাকা খরচ করব। তো 30 লক্ষ টাকা খরচ করবো, বাকি টাকা আমার থাকবে 70 লক্ষ। আমি সেখান থেকে আরও 20 লাখ মাইনাস করে দিলাম পরিচর্যা বাবদ, বা যে কোনোভাবে আমি মাইনাস করে দিলাম। তো সব কিছু মিলে তখন আমার 50 লক্ষ টাকা বাৎসরিক ইনকাম। তো বার্ষিক 50 লক্ষ টাকা ইনকাম করলে একটা লোকের স্যালারি কত টাকা হয় মাসে আপনি বলেন? তখন কি আপনি 50, 60, 70,000 টাকা, এবং বিসিএসকেরা যারা অনেক বড় বড় জব করেন, বড় বড় চেয়ারে বসে আছেন, তারাও কি এই স্যালারি আসলে তারা কি কখনো স্বপ্নেও দেখেন? তাহলে আপনি চাকরি কেন করবেন? আপনি কৃষিতে আসেন, আপনি পড়ালেখা করছেন, আপনি চাকরি খুঁজছেন, হয়রান হয়ে যাচ্ছেন, আপনি টাকা নিয়ে মানুষের পাশে দৌড়াদৌড়ি করতেছেন যে আমার চাকরি দরকার, চাকরি দরকার, 15,000, 20,000 টাকা বেতন। দেখেন আপনাদেরকে শুধু তো দেখাচ্ছি, দেখেন আমাদের কাছে কিন্তু বড় বড় পেয়ারাও রয়েছে। দেখেন এই যে পাকা পেয়ারা রয়েছে, এই যে থোকায় থোকায় পাকা পেয়ারা আছে। এই যে দেখেন, ভাবছেন যে ছোটোগুলো দেখাচ্ছি, সারা বছর থাকার যে নমুনাটা দেখেন, ওই যে সারাই দেখেন এই যে ছোটোগুলো, এই যে দেখেছেন, এই দেখেন তার থেকে ছোটোগুলো, এই যে সারা বছর থাকার নমুনাগুলো দেখেন আপনারা। এই যে একটু ছোট, এই যে এই দেখেন তার থেকে একটু বড়, এই যে একটু ছোট, হ্যাঁ, সারা বছর থাকার নমুনা। তো এই দেখেন এই যে, তো এইটা হচ্ছে আমাদের সেক্টর যেখানে আপনি স্টাবলিশ হওয়ার অনেক বেশি সুযোগ রয়েছে। কিন্তু ভাবছেন কৃষি, হ্যাঁ, তাহলে ভুল করবেন। এটা কৃষি নয়। দেখেন যে কীরকমভাবে আমাদের ধরনটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত আর বরকত যদি আপনার উপর একবার বর্ষিত হয়, আপনি যদি পরিশ্রম করেন, আসলে শিক্ষার তো শেষ নেই। আমি ওই দিন একটা শিক্ষা পেলাম যে আসলে মেধা ফেল করতে পারে, হ্যাঁ, মেধা ফেল করতে পারে, এটা মেধা অনেক সময় সাকসেস নাও হতে পারে, কিন্তু পরিশ্রম কখনো সাকসেস হওয়া থেকে করতে পারে না, ধরে রাখতে পারে না। অর্থাৎ আপনি মেধা থাকলে অনেক সময় আপনি
আনসাকসেস হতে পারেন, কিন্তু যদি শ্রম দেন আপনি তাহলে আপনি সাকসেস হবেনই ইনশাআল্লাহ। দেখেন এই যে কীভাবে আলহামদুলিল্লাহ আছে। তো আপনি শ্রম দেন, শ্রমের অভ্যাস তৈরি করেন। আপনি টাকা দিয়ে চাকরির জন্য ব্যাগ ভরে টাকা নিয়ে ঘুরতেছেন কেন, জায়গা জমি বিক্রি করে? ইনশাআল্লাহ আপনি কৃষি সেক্টরে আসেন, যে কোনো পরামর্শের জন্য। দেখেন এই যে, এই দেখেন আপনাদেরকে কি দেখাবো আর বলেন তো, এই যে দেখেন, দেখেন কীভাবে, দেখছেন এই যে কীভাবে। আপনার কৃষি সেক্টরে আসেন, যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা সর্বরকম সাপোর্ট আপনাদেরকে দিব ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। যত সাপোর্ট লাগে আমরা সবজির চারা দিই। দেখেন আমাদের মালটাও কিন্তু আছে, এই যে, এই যে আমাদের মালটা, এই দেখেন মালটা। হ্যাঁ, যত রকম সাপোর্ট আপনাদের প্রয়োজন ইনশাআল্লাহ আমরা দিব। দেখেন এই যে আমাদের মালটাগুলো, আমাদের মালটার চাষ রয়েছে। দেখেন এই যে মালটা, এই যে মালটাগুলো রয়েছে আমাদের, এই যে মালটাগুলো রয়েছে। তো আমরা সর্বরকম সাপোর্ট দিব, যেটা বলছিলাম। দেখেন যত সাপোর্ট আপনাদের চাই সব দিব, কিন্তু আপনাকে তো উদ্যোগী হতে হবে, আপনার তো পরিশ্রমী হতে হবে, আপনাকে শ্রম দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। দেখেন যে আমাদের পেয়ারাগুলো ধরেছে, দেখেন এই যে ফুল, এই সাথেই পেয়ারা, দেখেন এই ফুলের সাথে পেয়ারা, এই যে দেখেন, এই দেখেন ওই যে একটু বড় সাইজ, ওই যে ছোট্ট ছোটো ফুল, তারপর ছোট্ট গুটি, তাহলে পর্যাপ্ত সমস্ত রকম পেয়ারা আমাদের গাছ ভরা রয়েছে। আপনার মানসিকতা থাকতে হবে। দেখেন এই যে, আপনি দেখেন, আপনারা দেখেন, শুধু আপনি পরিশ্রমের মানসিকতা তৈরি করেন। আপনার মেধা নেই তাতে কোনো সমস্যা নেই, মেধা ফেল করতে পারে অনেক সময়, মেধা অনেক সময় ফেল করে, কিন্তু শ্রম কখনো ফেল করে না, শ্রম কখনো কাউকে ঠকায় না। শ্রমের যে ফল এটা কিন্তু আপনি পাবেনই। এই দেখেন এই যে, দেখেছেন এই যে দেখেন, এই দেখেন কীভাবে ফুল, তার থেকে একটু বড়, তার থেকে একটু বড়, তার থেকে একটু বড়, আবার দেখেন এইখানেই, এই দেখেন, এই যে আপনারা দেখেন ওই যে পিপি মারা রয়েছে ওইগুলো, এই দেখেন যে বড় বড় সাইজের। অর্থাৎ সারা বছরই আপনি এটা পাবেন, সবসময় এটা পাবেন। দেখেন তো ছোট্ট ছোট্ট ডালে আলহামদুলিল্লাহ, দেখেন তো, আপনারা দেখেন ভিউয়ার্স, আপনারা নিজেরাই দেখেন। তো আপনারা কেন আপনারা চাকরির জন্য ছুটে বেড়াবেন? চাকরিটা তো নির্দিষ্ট একটা বেতনে। এই যে আমাদের সবজির ক্ষেত রয়েছে, এই দেখেন আমাদের ঝিঙ্গা ধরছে, এই যে আমাদের পর্যাপ্ত ঝিঙ্গার আছে, দেখেন যে ছোট্ট ছোট্ট ঝিঙ্গাগুলো দেখেন। তো আপনারা কেন চাকরি করতে চান? কেন চাকরি করতে হবে কেন? এই দেখেন এই যে আমাদের ঝিঙে ধুন্দলের ক্ষেত, দেখেন ওই যে পর্যাপ্ত পরিমাণ ধরে আছে, দেখেন জাংলাতে, দেখছেন ভিউয়ার্স। তো চাকরির পিছনে ছুটতে হবে কেন? দেখেন এই যে, হ্যাঁ দেখেন ওই যে পর্যাপ্ত ধরে আছে। তো চাকরির পিছনে ছুটে বেড়াতে হবে কেন আমাদেরকে? আমরা চাকরি করতে চাই কেন? এই দেখেন, এই যে দেখেন সমস্ত জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমত আর বরকতে ভরপুর রয়েছে। তো আমাকে চাকরির পিছনে ছুটতে হবে কেন? আমরা কেন চাকরি করব? আমরা চাকরি দিব, এই মানসিকতা তৈরি করেন। টাকা নিয়ে মানুষের পাশে দৌড়াচ্ছেন কেন? এই যে দেখেন ঝিঙ্গা, দেখেছেন ঝিঙ্গা কীভাবে এসেছে, দেখেন এই দেখেন, এই যে দেখেন ঝিঙ্গাগুলো। তো যাই হোক, আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আপনাদেরকে আমি আসলেই এত বড় ভিডিও দিতে চাই না, কিন্তু আমার কথা হলো আমরা চাকরি কেন খুঁজবো, আমরা চাকরি দিব, এই মানসিকতা আমাদের তৈরি করতে হবে। আমরা ইনশাল্লাহ মানুষকে চাকরি দিব, চাকরি আমরা করব না। আপনারা আসেন, আমাদের কাছে আসেন, যে কোনো পরামর্শ, চারা, সহযোগিতা এবং যা যা দরকার আমরা সব করবো ইনশাআল্লাহ। শুধু আপনাদের মানসিকতা তৈরি করেন এবং আসেন, ইনশাআল্লাহ সব কিছু পাবেন। তো ভালো থাকবেন, আমরা নেক্সট ভিডিওতে আবার আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সারা বছর আমাদের কাছ থেকে আপনারা পাবেন। এগুলো সব আমাদের নিজস্ব প্রজেক্ট। আমাদের বর্তমানে 150 বিঘার উপরে আমাদের ফলের বাগান রয়েছে, সাথে কিছু সবজির চাষ আমরা করি। আপনারা যে কোনো সাপোর্ট আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ। আসেন, আল্লাহর রহমতে অনেস্টলি আপনাদেরকে আমরা সমস্ত সাপোর্ট দিব। ভালো থাকবেন ভিউয়ার্স, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে আমি কখনো সাবস্ক্রাইবের জন্য বলি না, দেখেন আমি এটা গভর্নমেন্ট সার্ভিস করতাম, সেই গভর্নমেন্ট সার্ভিস আমি ছেড়ে দিয়েছি। শুধু আমি এই বিষয়ে এসে আমি 20 বছর চাকরি করার পরে সেই সার্ভিসটা আমি ছেড়ে দিয়েছি, বিনা টাকায়, বিনা স্বার্থে, কারণ আমি নির্দিষ্ট বেতনে আর চাকরি করতে চাইনি।
আপনারাও আসেন, ইনশাআল্লাহ আপনারা পারবেন, আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন।